আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন একটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজি। অনেকেই বলেন পেঁয়াজের ঠুস, অনেকেই বলেন পেঁয়াজ পাতা, অনেকে বলে স্প্রিং অনিয়ন। তো নাম যেটাই হোক, জিনিস একই। সেই একই জিনিস দিয়ে আমি আজকে তৈরি করব একটা মজাদার সবজি ভাজির রেসিপি, যেটা শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে দর্শক চলুন আর দেরি না করে দেখে নিই আমরা এই অসাধারণ ভাজির রেসিপি। ভাজিটা করার জন্য আমি এখানে নিয়েছি কড়াই এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিচ্ছি। তেলের পরিমাণ আমি অলওয়েজ বলে থাকি, আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী হালকা একটু কম বেশি করতে পারেন। আর তেলটা অবশ্যই সবজির পরিমাণ অনুযায়ী কম বেশি করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব, একদম ব্রাউন করার দরকার নেই। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা, ইচ্ছা অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন। এবারে সব কিছু ভালো করে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আলু, যেরকমটা আমরা আলু ভাজির জন্য সাধারণত কেটে রাখি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ আলু নিয়েছি, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা। পেঁয়াজের কলিটা আলুর চেয়ে একটু পরিমাণে কম নেবেন, কারণ বেশি দিলে পেঁয়াজের কলিটা অনেক বেশি ঝাঁঝালো লাগে এবং অনেকটা আবার মিষ্টি মিষ্টিও খেতে লাগে, তখন ভালো লাগে না খেতে। তাই পেঁয়াজের কলিটা যতটুকু নেবেন তার দ্বিগুণ পরিমাণে চেষ্টা করবেন আলুটা নিতে। দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। এবারে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে আমি আর কোনো প্রকার মশলা অ্যাড করব না, এতে আমি কোনো হলুদ দিচ্ছি না, তাতে করে কালারটা খুব সুন্দর থাকবে। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এতে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। খুবই সামান্য পানি দেব, আধা কাপ পরিমাণ পানি দিলে যথেষ্ট। চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। তো হয়ে গিয়েছে। প্রায় 12 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন পানিও নেই, এতে পানিটাও শুকিয়ে গিয়েছে। তবে এরকম করে আমি হালকা একটু টস করে করে আমি ভাজিটা আর 2 মিনিট মতন করে নেব, যাতে করে হালকা হালকা যে পানিটা রয়ে গিয়েছে গায়ে গায়ে সেটাও যাতে শুকিয়ে যায়, এবং তারপর পরিবেশন করব। তো দর্শক, প্রায় 2 মিনিট পর আমি ভাজিটা পরিবেশন করলাম, হয়ে গিয়েছে একেবারে কমপ্লিট। এবার আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং টেস্ট করে বলুন আমাকে কেমন হলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।